দর্শক, আমরা এখন আছি এয়ারপোর্ট সড়কে। আপনি দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ঠিক মোড়ে, এই যে মোড়টি, এই মোড়ে কিন্তু একটি ফ্লাইওভার আছে, ওভারব্রিজ। এই ওভারব্রিজে আপনার সরকার জনগণের অনেক টাকা খরচ করে, এই যে দেখেন লিফটের সিঁড়ি তৈরি করেছে, কিন্তু এই সিঁড়িটা যখন থেকে করছে তার কিছুদিন পর থেকে কিন্তু সিঁড়িটা নষ্ট, যার ফলে মানুষের যে আসলে কষ্ট লাঘব হওয়ার কথা সেখানে আরও দুর্ভোগ হচ্ছে। এই যে দেখেন একদম খাড়া সিঁড়ি উঠতে কিন্তু বয়স্ক, বৃদ্ধা, বাচ্চা সবাইরই কষ্ট হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, জনগণের টাকায় করা এরকম একটি স্থাপনা কেন সরকার রক্ষণাবেক্ষণ করে নাই? সাধারণ মানুষের এই যে দেখেন মাথায় বস্তা বা ব্যাগ ট্যাগ নিয়ে এই যে মুরব্বী মানুষ উঠতেছে, তার যে কত কষ্ট হচ্ছে। সরকারের টাকায় এভাবে সিঁড়ি করলে বা লিফট করলে তার লাভ কি যদি সেটা সচল না হয়? জনগণের ভোগান্তি তো হচ্ছে। ওই যে দেখেন তার উঠতে কী পরিমাণ কষ্ট হচ্ছে, মুরব্বী মানুষ কত বড় একটা বোঝা নিয়ে উঠছে। কিন্তু সরকার কেন এটাকে রক্ষণাবেক্ষণ করছে না? দেখেন কী পরিমাণ ময়লা হয়ে গেছে। লিফট, নতুন লিফট, এটা কিন্তু এখন খুব বেশি কিন্তু সময় হয় না। দেখেন লিফটের জিনিসগুলো খুলে খুলে যাচ্ছে, আশেপাশে কি ময়লা। এই যে মুরব্বি উঠছে বস্তা টস্তা নিয়ে, কিন্তু তার ওঠার যে পরিশ্রম সেটা কিন্তু অনেক অনেক কষ্ট। এই লিফটটি কিন্তু সচল হওয়ার কথা ছিল। জনগণের টাকায় লাখ লাখ টাকা খরচ করে, এটা কোটি টাকা বলা যেতে পারে। এই কোটি টাকা খরচ করেও এইটার কোনো উপায় মানুষ সুফল পাচ্ছে না। তাদেরকে তো ভোগান্তি হতে হচ্ছে দুই পাশে। ওপাশেও মানুষের ভোগান্তি হতে হচ্ছে, এই পাশের মানুষের ভোগান্তি হতে হচ্ছে। জনগণের টাকাটা নষ্ট করলেও সরকার বা এই কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, তাদের এটার তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন জনগণের টাকা এভাবে নষ্ট করা হচ্ছে? কেন রক্ষণাবেক্ষণ করা হয়নি? মানুষের যে কষ্ট দেখুন, তারা কিন্তু এখানে অনেক পরিশ্রম করে উঠতে হয়, একদম লম্বা সিঁড়ি। অন্য জায়গায় তো সিঁড়িগুলো একটু ডাউন থাকে বা থাকে, এটা কিন্তু একদম সোজা লম্বা, যার কারণে মানুষের উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, এয়ারপোর্ট এমন একটা জায়গা, এটা ইন্টারন্যাশনাল, বিদেশিরা এখানে আসে। তো বিদেশিরা এসে যখন দেখবে যে আমাদের বাংলাদেশে নাইমেই দেখবে এয়ারপোর্টের লিফটটা নষ্ট, ময়লা আবর্জনা, তখন কিন্তু বিদেশিদের একটা বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হবে। সো এটাই ছিল আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটা থেকে আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে।